গ্রামে মাছের সিজন আষাঢ় শ্রাবণ মাসে। আষাঢ় মাসে আজকে আমরা মাছ ধরতে আসলাম, প্রচুর মাছ ধরবো। চলে আসলাম শশীভূষণের বিশিষ্ট ব্যবসায়ী রাকিব মিয়াকে নিয়ে তেলাপিয়া মাছ ধরতে। কি অবস্থা ভাই? আমরা তেলাপিয়া মাছ ধরতেছি, সিলভার কাপ, সব ধরনের মাছ, তারপরে কি মাছ, চিংড়ি মাছ সহ সব ধরনের মাছ ধরতেছি। কেকড়াও তো উঠছে, কাতাল কেকড়া। কাতাল মাছগুলো এখনো বিক্রির উপযোগী হয়নি, এক সপ্তাহ পরে হইব। সবার দাওয়াত রইল, এক সপ্তাহ পরে সবাই কাতাল মাছ লিয়ে দেবেন, ঠিক আছে? আমরা জালটি টেনে এক প্রান্তে এসে ভিড়িয়েছি, তারপরে আমরা এখন মাছগুলা নিতেছি। প্রচুর মাছ রয়েছে এই পুকুরটিতে, ডিমালা পুঁটি মাছও রয়েছে। সিলভার কাপ 2 পিস 1 কেজি। দেশিয়া ফুটি হলে এটি বড় জাতের দেশিয়া ফুটি, আমার দুধে লইতে আছে। এই আমরা মাছ ধরতেছি মৃগেল, রুই, সিলভার, সব ধরনের মাছ, মনোসেক্স, তেলাপিয়া সহ প্রচুর মাছ ধরছি আমরা। যত মাছ ধরছি নেওয়ার লোক নেই। তেলাপিয়া মাছগুলা বাছাই করে নিতেছি। এই মৃগেল মাছগুলোর সাইজ বড় বড়, তেলাপিয়া, মৃগেল সহ সব ধরনের মাছ। আমরা এখন শুধু তেলাপিয়া মাছগুলো নিতেছি, বাকি সব মাছ ছেড়ে দিতেছি, কারণ সেগুলা বিক্রয়ের উপযোগী এখনো হয়নি। কালীবাউস ওঠে না আজকে, এই পুরো তো প্রচুর কালীবাউস হয়েছে। আজকে আমরা কালীবাউসের দেখা পাইতেছি না। তেলাপিয়া মাছ ধরতেছি আমরা, ছোট ছোট টান দিয়ে তেলাপিয়া মাছ ধরতে হয়, কিন্তু আমরা পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টান দিছি, তাই জন্য আমাদের মাছগুলা চলে গেছে। দেখ সবার মাছ হবো না, আমরা ওই কোনার চাপাই লয়ে যাবো, এদিকে তো টান নিয়ে যাই লিখবো, দেখ পুরোনা টানলে মাছ উঠবো। এই কাঁকড়া, কাঁকড়া উঠছে, আমরা দেখতে পাচ্ছি অনেক কাঁকড়া উঠছে। রুই, কাতলা, মৃগেল সহ অনেক মাছ। আমরা মনোসেক্স তেলাপিয়া মাছগুলা কেজি হিসাবে বিক্রি করে দিতেছি। তেলাপিয়া মাছের খামারে অনেক কাঁকড়া। কাঁকড়া এই কাঁকড়া এদিকে খাওয়ান যায়, বাজ্যা খাওয়ান যায়, রান্না খাওয়ান যায়। কাঁকড়া তো বাজ্যা খায় না। আমি এক জায়গায় গেছি, এদিকে দেখছি কাঁকড়া ফোড়া দিয়ে খায়, সেই স্বাদ। আমরা আমাদের রুই মাছগুলা বর্তমান সময়ের এটা হলো একটা স্টাইল, কথা করে সেই স্বাদ। মাছগুলা ধরে নিতেছি। চিংড়ি মাছগুলো দিয়ে উপরে এই কাতাল, সাইজের কাতাল মাছ আমরা দেখতে পাইতেছি। পুঁটি মাছ খাইতে তো স্বাদ মিয়া, এই বুঝেন না, পুঁটি মাছ সেই স্বাদ। আমরা ধরে নিতেছি তেলাপিয়া মাছগুলা, পুঁটি মাছগুলা, সিলভার কাপ মাছগুলা। সবাই ব্যস্ত হয়ে পড়ছে মাছগুলা ধরার জন্য। বাস কাতাল মাছ আমরা দেখতে পাচ্ছি, প্রচুর কাতাল মাছ। এই আমাদের জসিম ব্যাপারী নিয়েছে মৃগেল আর সিলভার। জসিম ব্যাপারী ছোট মাছ নেয়, সব বড় বড় মাছ, মনও বড় জসিম ব্যাপারী। মাছ ধরছে সবাই। আমাদের সকালবেলার মাছ ধরা, ভোরবেলায় আমরা নেমে পড়েছি খামারে, নেমে মাছ ধরছি। আমাদের খামারে একটি ডিম পেয়েছি, হাঁসের ডিম আজকে। হ্যাঁ, এই পুরি মাছটা আছে। ও দুদু কই বড় ইসা মাছ একটা এদিকে।
আমরা দুদু বলে থাকি, আমার বাপের বড় চাচা করে দুদু বলে থাকি, আপনারা আবার মেনটেন করেন না। বড় ভাই করে, বড় ভাই করে, বাপের বড় ভাই করে জানো, বড় ভাই করেছে না, বাপের বড় ভাই করে। ভাই আর আপনার ভাই মিরিগেল মাছ কি স্বাদের মাছ? দাম কম গেলে মিরিগেল মাছের। আমরা ধরতেছি মাছ, আমরা অনেক মাছ ধরেছি। আমরা এখন সরপুটি মাছ, চাইনিজ পুঁটি মাছ এগুলো পরিমাপ করব। আমাদের পাতিলটা ইন্ডিয়ান নেটের মধ্যে দিয়েছি, ইন্ডিয়ান নেটের মধ্যে দিলে নিরাপদ। এটার মধ্যে থেকে মাছ পরিমাপ করা খুব সহজ। এখন আমরা পরিমাপ করে নেব। শামুকও তো উঠছে অনেক, আল্লাহ বরকত দিছে। 6 জনে মিলে মাছ ধরা। এই পুঁটি মাছগুলো সব একই সাইজের, সব এক সাইজের পুঁটি মাছ। এই গ্লাস কাপ মাছ লেলো, চালন বাই চালন। এখন আমরা এই মাছগুলা গ্রামের পদ্ধতিতে পরিমাপ করব। গ্রামে পানির মধ্যে এই দাড়িপাল্লা দিয়ে, লোহার কৈরান বলে এটাকে, শিল বলে কেউ, এগুলা দিয়ে পরিমাপ করা। হ্যাঁ বন্ধু, এটা পিছনে যাও, আমরা তো দেই না। আমি এই 3 কেজি করে পরিমাপ করে নিতেছি। আমাদের মাছ পরিমাপ করা। এই আমাদের ওটা 3 দাড়ি, এটা 2 দাড়ি, 5 দাড়ি। 6 কেজি, 9 কেজি আর 6 কেজি, 15 কেজি। 15 কেজি মাছ উঠছে আমাদের এই জাল টানার পরে। আমরা 15 কেজি মাছ ধরছি। 15 কেজি মাছ ধরার পরে আমরা এখন মাছগুলা পরিমাপ করে দিয়েছি। চলে আসছি খামারে। কি মাছ ধরছেন দেখান। গ্লাস কাপ, সরপুটি, সবাই মাছ ধরে ব্যস্ত। আজকে জালে উঠছে সব সরপুটি মাছ। শিং মাছ আছে, শিং শিং সহ অনেক ধরনের মাছ। দেন গ্লাস কাপ বাসেন। গ্লাস কাপ মাছ সবার পছন্দের, সবাই গ্লাস কাপ মাছ নিতে চায়, কিন্তু সবাই নিতে চাইলে তো দেওয়া যাবে না, কারণ আমাদের গ্লাস কাপ মাছ আসছে একদম কম, অল্প পরিমাণে মাছ। গ্লাস কাপ মাছ গ্লাস কাপ আছে কম। আমরা একটি বড় পাত্রের মধ্যে অনেক পরিমাণে মাছ রাখছি। প্রচুর পরিমাণে সরপুটি মাছ দিলে তাড়াতাড়ি মারতে
আপনি পরিবর্তন কিছু নেবেন না, রুই নেবেন। আর রুই আমার লাগবে না। রুই নেবেন। আয়োগ তো আরে তো ওই যে আপনি চাইনিজ পুটি, চাইনিজ পুটি। লোকজন কই? চলে আসলাম চরপেশনের দক্ষিণাঞ্চলের খামারে হাজী সাহেবকে নিয়ে মাছ ধরতে। এই প্রচুর মাছ উঠছে, এমনিতে ভরপুর উঠছে, এমনিতে ভরপুর মাছ উঠছে। যার যা লাগবে লেলন। সব ধরনের মাছই উঠছে, আমরা দেখতে পাচ্ছি সব ধরনের মাছ। এই সবাই বাচ্চা গেলেন। কয়জন লোক? 3, 6, 9, 10 জন। 10 জন লোক মিলে আজকে আমরা মাছ ধরতে আসলাম। এখন আমরা গুড়জির মধ্যে দিব, গুড়জির মধ্যে দিয়ে দেন। এই পাতলা গুড়জির মধ্যে মাছ দিলে মাছ, ছোট মাছগুলো চলে দেবো। এই তেলাপিয়া সবাই রইব, কেউ খালি যায় না। বাস সবাই লেলান, ধীরে সুস্থ লেলান। মাছগুলো আমরা ধরতেছি। রুই মাছ, জসিম ব্যাপারী লইতেছে রুই মিরগেল। আমাদের সকালবেলার মাছ ধরা রুই মাছ তো উঠছে। হ্যাঁ, সবাই লেলান রুই রুই আমার চালুনটা ভেঙে গেছে। পাঙ্গাস পাঙ্গাস ধরা গেল। বীজ জাপি মাছ দিলাম গুড়জির মধ্যে। আমার ওই খোলগুলাকে আগে দিয়ে দিলাম, দিয়ে দিই। কয় কেজি? 5 কেজি ভিজে দিয়ে দেন। ভিজেছি, দিয়ে দেন। 3 দিন। ও সেরকম খাবার হয়ে গেছে, দিয়ে দেন, মাইরা দেন, ভরপুর খাইবো। ওই যে সেদিনকে ইয়ার তো মাছ নিছি, জহিরের তো না, আর এটা তো নিছি চাইনিজ ফুটি। এটি দেওয়ান মাত্র ভরপুর খাইবো। চাইনিজ ফুটি কৌকা মরিয়া গেছে, এই এটা মশা আমার পিঠেতে ভারিত না। মাছের অক্সিজেন দিতে হবে, নাহলে মাছ মরে দেবো। সবাই বাচ্চা করে নিতেছে তাদের পছন্দের মাছগুলা। আমাদের আমার ভাই প্রচুর মাছ খামারে, যার যা ইচ্ছা সব নিতেছে। কাতাল মাছ দিতেছি আমরা, কাতাল মাছ দিতেছি, রুই মাছ দিতেছি, সিলভার কাপ দিতেছি, সবই দিতেছি আমরা এক পুকুর থেকে অন্য পুকুরে। এখন মাছগুলা দিয়ে দিতেছি। কাতাল দুগাছের কা থাও কেটার মধ্যে বড় কাতাল 200 গ্রাম ওজনের কাতালটা হালাই দিলাম না বাইক নিয়ে। বাইনায় মাছ ধরতে পারে না। এই গুড়জি দিয়ে সব ছোট মাছটি বেড়ে গেছে, এখন শুধু গ্রেট মাছটি আছে। গ্রেট মাছ। আমরা আজকে সকালবেলা বৃষ্টির পর পরে অনেক মাছ ধরলাম। 30 কেজি। তেলাপিয়া মাছ 50-60 কেজি কেজি। এইসব তেলাপিয়া মাছ 70 কেজি কেজি। আমাদের সাথে দক্ষ ব্যাপারী আছে, তাকে নিয়ে জাল টান দিলে প্রচুর মাছ ধরে। কি মাছ পাওয়া গেছে? বারমে পুঁটি মাছও পাওয়া গেছে।
বারমে পুরি মাছ কি পেট বড় দেয়? ভাইয়া গেল কই পুরি বসিল ভাইয়া উডি মাছ খায় না বললাম না ভাইয়া। এই বারমেয়া পুরি মাছ পাওয়া গেছে, বারমেয়া। মাছের দোয়া জানি তুই মাছে খাইলে এই মাছ দোয়া কি কইতেন না? আমরা পাশের পুকুরটিতে ছেড়ে দিতেছি মাছগুলো ধরে। বাস 10 কেজি হয় না ভাই আমরা প্রচুর মাছ আমরা দেখতে পাচ্ছেন, আমরা ধরতেছি। মাছের দোয়া শিখবে? আমার তো হইছে অনেক মাছের দর দিতে আমার লগে রাত খেলা সন্ধ্যার পরে সন্ধ্যার পরে তার জন্য বইবে মাছের দোয়াটা শিখতে যায়। এই আমরা যে পরিমাণ মাছ ধরছি সব মাছ আমরা পাতিলে নিয়ে নিতেছি আমাদের পছন্দের মাছগুলা। তেলাপিয়া মাছ, এটা 1.5 ইঞ্চি গুড়জি, এটা দিয়ে সব ছোট ছোট মাছ চলে দেবো, থাকার কোনো সুযোগ নাই, সব চলে দেবো। 1.5 ইঞ্চি গুড়জি। পাশে আরেকটি খামারে প্রচুর মাছ ধরা হচ্ছে, আমরাও প্রচুর মাছ ধরলাম। প্রচুর পরিমাণে মাছ ধরা খামারে। এইখানে টানান না, এইখানে বান্ধান না নিচে তো বাতাস উড়ে কা নাকশা উড়েলে পুরা মাটির লোক বাজাতেছে ভাই না। হ্যাঁ, আমাদের গুড়জির মধ্যে থেকে এখন আমরা মাছ ধরবো। একটা নেটের মধ্যে মাছ চাষাবাদ করছি, সেখান থেকেও আমরা মাছ ধরবো। সবার পাতিল ভর্তি মাছ, লোড দিছি, মাছের লোড। জহির ভাইয়ের এই জায়গায় আজকে থাকা দরকার ছিল, লস হয়ে গেল। এই প্রচুর মাছ ধরা, সবাই রেডি মাছ ধরার জন্য। জহির ভাইয়ের এদিকে প্রচুর মাছ ধরাইতেছে। আমাদের মাছ ধরাই নেটের মধ্যে আমরা মাছ চাষাবাদ করেছি, মাছগুলো এখন আমরা ধরবো। সব মাছগুলো আমরা এখন ধরে নিব। আমরা যে মাছগুলো এখন ধরেছি সেগুলো বাছাই করবো, দেখি আমরা কি মাছ ধরেছি। বাস আরে ভাই আমি তো কই এলো মাছ আনতে পারবো না, সারা দিন তো দাম আছে না। হামুক দিনে এগুলো হলো সব মনোসেক্স তেলাপিয়া মাছ। হামুক দিনে দিনে টিমিল করে দিই চলে। মনোসেক্স তেলাপিয়া মাছ এখন আমরা পরিমাপ করব। মনোসেক্স তেলাপিয়া মাছ 1 বছর 6 মাস 8 মাসে 800 গ্রাম হইব, 1 বছরে 1 কেজি ওজন হয়ে যাবে। প্রত্যেক গাড়িতে আমরা 3 কেজি করে পরিমাপ করছি। এই মনোসেক্সের মধ্যে আমরা কিছু কাতাল মাছও দেখতে পাইতেছি, এগুলো হলো বড় জাতের কাতাল মাছ। এই আমাদের শশীভূষণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাকিব মিয়া। রাকিব মিয়া কয় কেজি নেব? 50 কেজি। এখন আমরা রাকিব মিয়ার মাছগুলো পরিমাপ করছি। এই ক্যাকড়াটা হালাই দেন। আমরা মাছগুলো পরিমাপ করে দিলাম। রাকিব মিয়া 18 কেজি মাছ নিয়েছে। 18 কেজি মাছ নিয়েছে রাকিব মিয়া। ভাইয়া ভাইয়া এদিক যান না ভাইয়া, আমরা মাছ ধর ভাইয়া। একটু 2000 হেরে দাম না ভাইয়া, ভাইয়া কইছি না
আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মাছ ধরা।